আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস বেসিক টিউটোরিয়াল ফর বিগিনার পার্ট 3 তে আপনাদেরকে স্বাগতম। চলুন আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা দ্বিতীয় পার্টে দেখেছিলাম টপ বার, আমরা পরিচিত হয়েছিলাম, ড্যাশবোর্ড দেখেছিলাম, পোস্ট দেখেছিলাম। আজকে আমরা দেখব মিডিয়া। আচ্ছা, মিডিয়াতে আমরা ক্লিক দিলে আচ্ছা মিডিয়ার মধ্যে আমি আমার ফাইলগুলো আপলোড করে রাখতে পারি, অর্থাৎ ফরম্যাটগুলো হতে পারে MP4, জেপিজি, পিএনজি, MP3, WAV। যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো আমরা আপলোড করতে পারি। আগের যে ফাইলগুলো আপলোড করা আছে বিগত ক্লাসটায় আপনারা দেখছেন যে বিগত ক্লাসে আমি যে ছবিগুলো অর্থাৎ পিকচারগুলো আপলোড করেছি সেগুলো এখানে দেখা যাচ্ছে। আমি এখানে অ্যাড এ নিউ এ যদি ক্লিক দেই, অ্যাড এ নিউ থেকে পিকচার আপলোড করা যাবে। ওকে, এটি আমি আপলোড করে দেই। ওকে, দেখেন এখানে চলে আসছে। এখানে দেখাচ্ছে ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ 2 MB, অর্থাৎ এই ফাইলে 2 MBর বেশি আপলোড করা যাবে না। এই ফাইলের লিমিটটি বাড়িয়ে নেওয়া যায়। এটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। এটি একটু অ্যাডভান্স লেভেলের। এখন তো আমরা বেসিক শিখছি, যখন আমাদেরকে বেসিক শেখা হয়ে যাবে তখন আমি আপনাদেরকে এই অ্যাডভান্স লেভেলের কাজগুলো দেখিয়ে দেব ইনশাল্লাহ। তো এই ছিল হলো মিডিয়াতে, অর্থাৎ মিডিয়াতে আপনার যত ফাইল আছে সবগুলো ফরম্যাটে আপনি আপলোড করতে পারবেন। আচ্ছা, এখান থেকে লাইব্রেরির মধ্যেই মিডিয়া আছে। এখান থেকে অ্যাড নিউ অলরেডি আমি দেখিয়ে দিয়েছি যে অ্যাড নিউতে ক্লিক দিলে আপনি আপনার ফটোগুলো আপলোড করতে পারেন, অর্থাৎ ফাইল সাইজ লিমিট দেখাচ্ছে। এই ফাইল সাইজের মধ্যে হবে না, ফাইল সাইজটি বেশি, এটি দেখিয়ে দেব ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আমি এটা দেখাইতে ভুলে গেছি, আমি কোনো একটা ভিডিওতে একটি দেখিয়ে দিব। আচ্ছা, তারপর হলো পেজের মধ্যে একটা হলো অল পেজ, একটা হলো নিউ পেজ। অল পেজ তো এখানে আছে, নিউ পেজ এখানে। আচ্ছা, অল পেজের মধ্যে আমরা এখানে দেখছি টাইটেলের মধ্যে আমাদের আগে যে পেজগুলো অ্যাড করা ছিল, অর্থাৎ ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলে ডেমোভাবে পেজগুলো অ্যাড থাকে। ওকে, আমি এগুলো ডিলিট করে দেই। এখান থেকে অ্যাকশন, মুভ টু টাস্ক, অ্যাপ্লাই। আচ্ছা, এটি কোথায় গেল? ট্রাস্ট এর মধ্যে গেল। এখান থেকে সিলেক্ট অল, ডিলিট পার্মানেন্টলি, অ্যাপ্লাই। ওকে, সবগুলা চলে গেল। এখন আমি অ্যাড নিউ, অর্থাৎ আমি একটি পেজ ক্রিয়েট করব। পেজের নাম হোম। এখান থেকে আমি সিম্পলি পাবলিশ করে দিব। চাইলে আমি এই পেজের মধ্যে ডিজাইন করতে পারি, অর্থাৎ এই পেজের মধ্যে আমি প্লাসে ক্লিক দিলে ইমেজ, যেটি আমি আপনাদেরকে দেখিয়েছি। আচ্ছা, ওকে, ফাইল লিমিট দেখাচ্ছে। আমি লাইব্রেরি থেকে একটা পিকচার নিয়ে, আচ্ছা, সিলেক্ট করলাম। ওকে, এখানেও আপনি লিঙ্ক অ্যাড করতে পারেন। ওকে, এরপরে আমি কিছু টেক্সট অ্যাড করা যাবে, প্যারাগ্রাফ অ্যাড করা যাবে, লিস্ট করা যাবে। অর্থাৎ এখানে আমি কিছু টেক্সট অ্যাড করে দেই, অর্থাৎ ডেমো টেক্সট আমি নিয়ে আসি। আচ্ছা, এখান থেকে আমি কিছু টেক্সট নেই। ওকে, আচ্ছা, এটা হলো পোস্ট। ওকে, এখান থেকে পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে। দেখেন এখানে ডেমো পোস্টগুলো চলে আসছে। অবশ্যই আপনারা এই ভিডিওগুলো কিন্তু দেখবেন, এগুলো চ্যানেলে অলরেডি দেয়া আছে।
যে আপনি কিভাবে আপনার ওয়েব মেইলের সঙ্গে জিমেইল কানেকশন করবেন, কমপ্লিট সুন্দরভাবে বোঝানো আছে। এটি আপনারা এই ওয়ার্ডপ্রেস পুরোপুরি ভিডিও দেখলে পরে, বেসিকটা দেখলে পরে এগুলো বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, এখানে আগের মতোই আপনারা চাইলে লিঙ্ক অ্যাড করতে পারেন। এই টেক্সট সিলেক্ট করে নেবেন, টেক্সট সিলেক্ট করে বোল্ড করতে পারবেন, লিঙ্ক অ্যাড করতে পারবেন, যেটা আমি অলরেডি পোস্টের মধ্যে দেখিয়ে এসেছি। আচ্ছা, এখান থেকে ফিচার ইমেজ দিতে পারবেন পেজের মধ্যে। আচ্ছা, একটা ফিচার ইমেজ দিয়ে দেই। ওকে, হ্যালো কমেন্ট, ওকে, পাবলিশ। এখন আমি পেজটা ভিউ করে দেখি। ওকে, একটা পেজের মধ্যে, আগেরটা তো ছিল পোস্ট, এখন হচ্ছে পেজের মধ্যে আমরা যা করছি সেগুলো এখানে শো করছে। আচ্ছা, এটা তো আমি আপনাদেরকে বেসিক দেখাচ্ছি। অ্যাডভান্স লেভেলে আপনি পেজের মধ্যে কিভাবে ডিজাইন করবেন সুন্দরভাবে, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। অর্থাৎ আমি আমার পোর্টফোলিওতে যদি যাই, অর্থাৎ এই হোম পেজ এখন কত সুন্দর করে ডিজাইন করা, এইভাবে আপনি কিভাবে ডিজাইন করবেন কমপ্লিট ভাবে আমি দেখিয়ে দেব ইনশাল্লাহ। আগে বেসিকটা শেষ করি। আচ্ছা, এটা গেল হলো পেজ। আচ্ছা, আমরা হোম পেজ অ্যাড করে নিয়েছি, আরো আমরা কয়েকটা পেজ অ্যাড করব, পরবর্তীতে এগুলো বুঝিয়ে দেব ইনশাল্লাহ। পাবলিশ, ওকে, একটু ব্যাকে যাব, নিউ সার্ভিস, পাবলিশ, ওকে, রিলোড দিব, অ্যাবাউট, ওকে। সিম্পলি আপনারা এইভাবে পেজ ক্রিয়েট করবেন এবং ডিজাইন করে নেবেন। আচ্ছা, এটি গেল পেজ, অর্থাৎ আমরা মিডিয়া দেখেছি এবং পেজ দেখেছি। কমেন্ট অপশন, অলরেডি আমরা কমেন্ট দেখে নিয়েছি। অর্থাৎ আপনার এই পোস্টের মধ্যে যারা কমেন্ট করবে, আচ্ছা আমি একটা পোস্ট অলরেডি আমাদের ওয়েবসাইটে আছে, আমি ওয়েবসাইটটা ভিজিট করি। আচ্ছা, এই পোস্টের মধ্যে নিচের দিকে, ওকে, এই পোস্টের মধ্য থেকে, অর্থাৎ আমরা আমাদের সাইটটা একটু ভিজিট করি। অর্থাৎ আমাদের একটা পোস্ট আছে, আমি এই পোস্টের মধ্যে ক্লিক করলে একটু নিচের দিকে আসব, নিচের দিকে আসলে পরে এই যে কমেন্ট অপশন আছে, আমি একটা রিপ্লাই দেই, ওয়াও পোস্ট, ওকে, আমাদের কমেন্ট হয়ে গেছে, এই যে কমেন্ট হয়ে গেছে। এখন এখানে আমি একটু রিলোড দেই, রিলোড দিলে দেখেন কমেন্ট হয়েছে, একজন কমেন্ট করছে, তার ডিটেলস এইখানে দেখাচ্ছে, অর্থাৎ আমিই করেছি এই জন্য ডিটেলস দেখাচ্ছে ইমেল সহ। আচ্ছা, এখান থেকে আমি চাইলে রিপ্লাই করতে পারবো। ওকে, এই যে রিপ্লাই, ওকে, এখান থেকে আমি রিপ্লাই করতে পারবো, থ্যাঙ্কস, রিপ্লাই, ওকে, তার রিপ্লাইও হয়ে গেছে। আমরা যদি পোস্টটা একটু রিলোড দেই, এই যে দেখেন তার পোস্টের নিচে থ্যাঙ্কস রিপ্লাই হয়ে গেছে। এটি হলো কমেন্ট সেকশন। কমেন্ট আপনি চাইলে পরে পেন্ডিংয়ে রাখতে পারেন, অর্থাৎ এখানে দুইটা পোস্ট আছে, আমি আর একটা কমেন্ট করি, ওকে, আর একটা কমেন্ট করলাম, একটু রিলোড দেই, ওকে,
3টা কমেন্ট এখানে চলে আসছে, অর্থাৎ এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, কারণ আমি পোস্টের মধ্যে অ্যাপ্রুভের অপশন দিয়ে দিয়েছিলাম, এই জন্য অ্যাপ্রুভ হয়ে গেছে। এটা পেন্ডিংয়ে থাকে, পেন্ডিংয়ে থাকলে পরে এখান থেকে আপনি অ্যাপ্রুভ করে দিতে পারবেন। আর যদি লিঙ্ক থাকে, অর্থাৎ এটা যখন আমরা থিম ইনস্টল করব সেগুলো আমরা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, স্প্যামের মধ্যে যাবে, যদি কোনো লিঙ্ক দেয় বা বারে বারে নাম্বার দিচ্ছে, এগুলা অফ করে রাখা যায়, তো এগুলো আমরা দেখিয়ে দেব। ওকে, এটি গেল কমেন্ট সেকশন। কমেন্ট আমরা ডিলিট করতে পারি, বাল্ক অ্যাকশন মুভ টু ট্রাক্স। ওকে, এখানে চলে আসছে, এখান থেকে অল সিলেক্ট, ডিলিট পার্মানেন্টলি অ্যাপ্লাই। ওকে, কমেন্টগুলো ডিলিট হয়ে গেছে। এখন আমরা অ্যাপিয়ারেন্সের মধ্যে অনেক কিছু শেখার আছে। তো এত কিছু শেখার জন্য আমাদেরকে একটা পার্টে করতে হবে, তো এটার জন্য একটা পার্ট করব ইনশাল্লাহ। তো ভিডিওটি বেশ একটু বড়ই হয়ে গেছে, তো পরবর্তী ভিডিওতে আমরা অ্যাপিয়ারেন্স দেখব এবং প্লাগইন ইনস্টল দেখব ইনশাল্লাহ। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।